তছনছ করে দিবে শাকিব খানের সাম্রাজ্য। ওরে ভাই রে ভাই, মুন্না খান পুরোই যেন তছনছ করে দিচ্ছে এবারের কোরবানি ঈদে। শাকিব খানের রকস্টার সিনেমা হল পাবে কিনা প্রশ্ন উঠেছে। শাকিব খানের রকস্টার ব্যবসা করবে কিনা এবার প্রশ্ন উঠেছে তছনচের সামনে। ভাই রে ভাই, নায়ক মুন্না খান তামিল থেকে আগত, তামিল ফিল্ম ডিরেক্টরের মাধ্যমে ইন্সপায়ার হয়ে তিনি কিন্তু ফিল্ম পরিচালনাও করেন, প্রযোজনাও করেন, নিজে ফাইটিং শিখেছেন কল্পনারও বাইরে। বাংলাদেশের নাম্বার ওয়ান যদি কোনো হিরো থাকে, বাংলাদেশে যদি কোনো রজনীকান্ত থেকে থাকে, বাংলাদেশের যদি কোনো অমিতাভ বচ্চন থেকে থাকে, তাহলে এই যে মুন্না খান তার তছনছ সিনেমা দিয়ে তিনি পুরো ঈদকে কাঁপাতে আসছেন। এখন যারা সাকিবিয়ান আছে, শাকিব খানের যারা দর্শক আছে, হয়তো বা তারা টেনশনে পড়ে যাবে, আদৌ কি সিনেমা হলে এবার রকস্টার সিনেমা জায়গা পাবে? যেমন গত রোজার ঈদে দেখেছেন আপনারা, প্রিন্স সিনেমা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে অনেক বিভ্রান্তর কারণে দর্শক প্রিন্স দেখতে পায়নি, বিভিন্ন সিনেমা হলে স্ক্রিন অফ ছিল এবং স্টার সিনেপ্লেক্সে প্রিন্সের শো বন্ধ ছিল। এবারও কি তছনচের সামনে শাকিব খান বসে যাবে? রকস্টার সিনেমার ব্যবসায়িক যে রেকর্ড সেটাকে ভেঙে দিবে তছনচ? ভাইরে ভাই, আমি তছনচের অ্যাকশন দেখে, ডায়লগ দেখে এবং মুন্না খানের স্টাইল দেখে রীতিমতো আমি ফিদা হয়ে গেছি। আজকের পর থেকে আমি মুন্না খানের ফ্যান। ইয়ামিন হক ববি সিনেমাতে অভিনয় করেছেন, মিশা সওদাগর ভাই ভিলেন হিসেবে সেখানে অভিনয় করেছেন। আমি অবাক হয়ে যাই যে বাংলা চলচ্চিত্রে যে কোনো সিনেমা হোক, যে কোনো লেভেলের হোক, সেটা সিনেমা হোক বা নাটক হোক বা টেলিফিল্ম হোক, যেমন কন্টাক্ট ম্যারেজ ওই যে ছিল, সেই কন্টাক্ট ম্যারেজে কাজী হায়াত তিনি অভিনয় করেছেন। মিশা সওদাগর, তাকে আমি সব সিনেমাতেই দেখতে পাই। এদের রুচি মানে এদের কোনো সমস্যা নাই, এরা প্রত্যেকটা সিনেমাতে অভিনয় করবে। হ্যাঁ, প্রত্যেকটা সিনেমাতে এরা অভিনয় করবে, এদের অভিনয় নিয়ে কোনো প্রশ্ন থাকে না, কোনো অভিযোগ থাকে না। যেমনই গল্প হোক, টাকা দিলেই তারা অভিনয় করবে। আপনি চাইলে যদি শর্ট ফিল্ম বানাতে চান, হতে পারে টাকার অ্যামাউন্টটা বেশি হলে মিশা ভাই এসে অভিনয় করে যাবে। এখন তারা আবার নিজ জায়গা থেকে ব্যাখ্যা দেন, মাঝে মধ্যে অনেক অভিনেতা আছে ব্যাখ্যা দেন যে আমরা তো অভিনয়ের জন্যই অভিনয় জগতে আছি, আমাদেরকে অভিনয় করতেই হবে, আমরা তো অভিনয়কে না বলতে পারি না। একটা সিনেমার কাজে যখন আমাদের কাছে প্রস্তাব আসে, তখন তো সেটাকে অবশ্যই হ্যাঁ বলতে হবে। এখানে টাকাটা কোনো ফ্যাক্ট না, যেহেতু এটা আমাদের ধর্ম, এটা আমাদের কর্ম, তাই আমরা এটা না করতে পারি না। যে কোনো গল্প, যে কোনো নায়ক, যে কোনো প্রযোজক তারা যদি প্রস্তাব দেয়, তাদের মনটাকে না ভেঙে আমরা অভিনয় করি, যেন আমাদের অভিনয় আরও দুর্দান্ত হয়, আরও প্র্যাকটিস হয়। এটা হচ্ছে তাদের এক্সকিউজ। তো ভাই ব্রাদার, তছনচ সিনেমার ট্রেলার দেখে আমি রীতিমতো কেঁপে উঠেছি। আর কিছুক্ষণ পর আমার নিচে থেকে চেয়ার সরে যেতে পারে।